আজ আবারও আমার নতুন একটা ভিডিওতে সকলকেই ওয়েলকাম জানাচ্ছি। তোমরা তো লাস্ট যে ভাইজাগের ভিডিওটা দেখেছো সেটাতে তো দেখেইছো যে আমরা ভাইজাগে পৌঁছে গিয়েছিলাম, আর পৌঁছে গিয়ে কিন্তু ফ্রেশ হয়েই আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টের পরে এই যে দেখো 25শে ডিসেম্বর বলে কথা, তাই এই যে আমার বন্ধু আমার সাথে গিয়েছিল টুম আর কি, ওকে আমি ভালোবেসে টুমই বলি, ওর নাম টুম্পা। ও ভালোবেসে এই কেকটা বানিয়ে নিয়ে গিয়েছিল। কেকটা তো মানে খেতে দারুণ টেস্ট ছিল। তো আমার সত্যিই বলছি আমার রান্নার প্রতি অত ইন্টারেস্ট নেই, ও কিন্তু বেশ ভালো ভালোই রান্না করে আর কি। আর এই যে দেখো আমরা যে হোটেলটায় ছিলাম তার জানলা দিয়ে এই ছিল আমাদের বাইরেটার ভিউ। তো এরপরে আমরা কিন্তু একেবারে লাঞ্চ সেরে নিতে চলে গিয়েছিলাম। লাঞ্চে কিন্তু ভাত, ডাল, পোস্ত, মাছ, চাটনি সবই ছিল। মাছটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তারপরে লাঞ্চ সেরেই কিন্তু আমরা একেবারে রেডি হয়েই লাঞ্চ করতে গিয়েছিলাম। আর খেয়ে দিয়েই আমরা সকলে এবার নিচে নেমে এসেছি। হোটেলের নিচে আমরা বাইরে ওয়েট করছিলাম, আমাদের অটো আসবে। আর আমাদের সাথে আরও যারা ট্যুরে আর কি গিয়েছিল তারা সকলে মিলেই আমরা বেরোবো। আর আমরা প্রত্যেকে মানে টুম্পা আর আমরা একটা অটোতেই আমরা সকলে মিলে গিয়েছিলাম। এই যে দেখো আমাদের অটো এসে গেছে, আমরা সকলেই অটোতে উঠে পড়েছি। আর আমরা কিন্তু মোটামুটি লাঞ্চের আগেই রেডি হয়ে নিয়েছিলাম, আর লাঞ্চ সেরেই এইভাবে আমরা বেরিয়ে পড়েছি। সকলেই অন্যান্য অটোগুলো আর কি সব একসাথেই আর কি ছেড়েছিল। আর এই যে আমরা এবার গল্প করতে করতে চলেছি, বেশ ভালো লাগছিল। আর এই দিকে ননি ননাইকে দিয়েছিলাম একটু ননিকে ভিডিওটা বানানোর জন্য। আর ওই দিকে দেখো ননাইকে দেখতে পাচ্ছ। আর এই যে দেখো আমাদের টুম্পারানি, টুমকে দেখে নাও। এই যে ওকে আমি টুমি বলি, তো পুরো ভিডিওটাতে তোমরা টুমি শুনতে পাবে। আর চলো এবারে যাওয়া যাক। এই যে অরিন্দমও আছে, ওর হাজব্যান্ড, আর আমরা এইভাবে যাচ্ছি। চলো এবার যেতে যেতে আবারও তোমাদের সাথে কথা হবে। কয়েকদিন হয়তো ভিডিও দিতে তোমাদের বড় ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হতে পারে, বাট কিছু মনে করো না, আমি আস্তে আস্তে চেষ্টা করব আবার বড় ভিডিও আপলোড করতে। আজকে যা হোক মা হোক করে মানে টাইম বের করেই একটু চেষ্টা করলাম যাতে এই বড় ভিডিওগুলো আপলোড করে দিতে পারি। তো কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু কোথায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছ। ও মা, পুরো একেবারে সমুদ্রের ধার দিয়ে দেখো আমরা খালি যাচ্ছি। যা দারুণ লাগছিল না, যাই দেখতে পেয়েছি সমুদ্র, নিজেকে যেন আর ধরে রাখতে পারছি না। তো চলো আমার সাথে কিন্তু তোমরাও ভাইজাগের সিরিজটা উপভোগ করো, আর আমিও তোমাদের সাথে সাথে আরও একবার ভাইজাগের মানে মুহূর্তগুলো এনজয় করছি। তো দেখো এই যে দেখো সাবমেরিনে আমাদের ছিল আজকের গন্তব্যস্থল। প্রথম দিন আমরা যেদিনকে গিয়েছিলাম, তো এই দেখো সাবমেরিনের এই যে চারপাশটা দেখতে পাচ্ছ, এই যে সাবমেরিন মিউজিয়াম ছিল। তো ওরা গেল তারপরে টিকিট কাটতে, আর টুম্পা, আমি, ননি, ননাই আমরা সকলে মিলে এই চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। তো চলো আমার সাথে সাথে তোমরাও কিন্তু চলো, দেখো কেমন লাগছে। বেশ ভিড় ছিল, যেহেতু এখন মানে এই সময়টাই ভাইজ্যাগের একেবারে মানে আদর্শ একটা টাইম। তো আর মানে মানে ভীষণ রকম কিন্তু ভালোও লাগছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে মানে দুদিকেই দুটো মিউজিয়াম ছিল। আর আমি মিউজিয়ামের ভিতরে যেখানে যেখানে অ্যালাও আছে ক্যামেরা, আমি যতটা পেরেছি ভিডিও করেছি, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আজকের ভিডিওটাতে পুরোটা দিতে পারিনি বা পারবো না, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে। আর ওই দিকে তো আগেই তোমাদের বললাম আমার হাজব্যান্ড আর অরিন্দম দুজনে গেছে টিকিট কাটার ওখানে। আর এই যে আমরা উপভোগ করছি এই চারপাশটা। এইদিকে ছিল সাবমেরিনের আর কি মিউজিয়াম, আর এইদিকেও ছিল আরও একটা মিউজিয়াম। তো এয়ারক্রাফটের মিউজিয়ামটা আর কি এই পাশটায় ছিল। আর এইভাবেই আমাদের এই জায়গাটা সব থেকে লোভনীয় ছিল। এই যে মানে একেবারে কোনো সময়টা দেখছি না যে ফাঁকা হচ্ছে, একেবারেই আমাদের সুযোগও আসছিল না। অনেকক্ষণ ওয়েট করার পর যাই হোক মানে পরে আমরা ফটো আমরাও তুলেছি। আর কেমন লাগছে আমাকে বলো। চুলটা তো মানে এত হাওয়া দিচ্ছিল যে মানে চুলটাকে কী যে করব, না বাঁধবো না খুলে রাখবো, কি করব আমি একদম ভেবেই পাচ্ছিলাম না। যাই হোক
খুব একটা যে ওখানে ঠান্ডা ছিল এমনটা বলবো না, তবে বেশ কিন্তু হাওয়া দিচ্ছিল। আর তারপরে আমাদের টিকিট কাটাও কিন্তু হয়ে গিয়েছিল। তো যাই হোক, এর পরে ভিডিওটা এর পরে আপলোড করব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।